গলার অবস্থা তেমনই ভালো না। যাই হোক, এখন আপনার রং চা খাইতেছি আদা দিয়ে, আর একটু মাংসর ঝোল নিচ্ছি, আর হচ্ছে আপনার রুটি খাইতেছি। অনবরত গলা জ্বলতে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখনকার জ্বর খুবই খারাপ, সবাই সাবধানে থাকবেন। বাচ্চাদের তো অবস্থা খুবই খারাপ। এখন যাদের বাসায় একজনের জ্বর আসে, প্রত্যেকটা ফ্যামিলির লোকের জ্বর আসতেছে। তাই বেশি করে আদা, লং আর আপনার এলাচি দিয়ে পানিটা গরম করে হালকা করে চাপাতি দিতে পারেন অনেকে, অনেকে আবার চাপাতি ছাড়াও খায়। আমরা দুইভাবেই খাইতেছি, কারণ গলা যদি আপনার ব্যথা করে বা গলা আপনার যদি কিছু খাইতে না পারে, আপনার শরীর দুর্বল হয়ে যায়। তাই বেশি করে গরম পানিটা খাবেন। অনেকে আপনার লেবু দেখায়, কিন্তু যাদের গ্যাসের সমস্যা, লেবু খাইলে তাদের সমস্যা হয়ে যায়। কিন্তু আমি লেবু খাইতে পারি না, আমি শুধু আদা মশলা দিয়ে আপনার গরম পানিটা খাইতেছি। কারণ আগের চেয়ে একটু ভালো, কিন্তু আগে তো আপনার ভয় যে দিতে পারি নাই, একবার গলা বসে গেছে। আর আপনার বমি করতে করতে গলা দিয়ে আপনার কোনো খাবার খেলে গলা জ্বলে। যাই হোক, এখন কোনো রকম আপনার একটু ভালো হয়েছে। এখন এই যে এখানে পোস্ত দিয়ে পটল রান্না করবে। কে কে পোস্ত দিয়ে পটল খেয়েছেন কমেন্টে জানাবেন। এখানে সম্পূর্ণ পাটাই বেটে মশলা, কারণ পাটাই বেটে মশলা দিয়ে যে কোনো খাবার রান্না করেন সেই খাবারটা ভালো লাগবে। আর এখানে প্রথমে পটলটা ভালো করে হালকা আপনার ভাপ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছে, কারণ এই পটলটার মধ্যে পরে কোনো প্রকার ছিলা হয় না। এটা শুধু খোসা সহকারে একটু আঁচড়িয়ে একটু কেচে নিচ্ছি, কারণ এইভাবে করে পটলটা রান্না করলে পটলটা আপনার নরম হয় না, দেখতে সুন্দর লাগে। আর যদি ছিলা রান্না করেন তো পটলটা একবার নরম হয়ে যায় ভাজতে গেলে। তাই সকল ভাই বোনকে আবারও বলবো, দেশের পরিস্থিতি খুবই খারাপ। প্রতিটা আপনার হসপিটালে দেখবেন বাচ্চাদের যেমন সমস্যা, বড়দের তেমন সমস্যা। যাদের আপনার সমস্যা শ্বাসকষ্ট, যাদের সবসময় অ্যালার্জি সমস্যা থাকে, তাদের বেশিরভাগ সমস্যা হইতেছে। কারণ আমার অ্যালার্জি সমস্যা আছে। আমার একটু ঠান্ডা লাগলে আমার গলা বসা যায়, মুখ ফুলে যায়। যদি আমার চেহারাটা দেখতে পারতেন আপনারা, তাহলে বুঝতে পারতেন আমি যে কতটা সমস্যায় আছি। আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর মালিক। সবাই দোয়া করবেন আমি যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এখানে আপনার সিম, টমেটো আর আলু দিয়ে সবজি রান্না করবে। আর এই ধরনের সবজি আপনার রুটি দেওয়া খেতে ভালো লাগে। আর এখানে সম্পূর্ণ আজকে কী রান্না করলাম একটু একটু করে শেয়ার করলাম, কারণ ভিডিও দিতে একটু ভালো লাগে না, কারণ ভিডিওতে ভিউ হয় না, আপনার অনেকটাই কমে গেছে। আর দেখেন নতুন যখন হাঁটে, এখন আয়নকে একটু ছাদে নিয়ে গেছিলাম, একটু হাঁটতেছে। আর জুতা পরাই দিছি, তো এখন ভিটামিন ডি ওরও দরকার আছে বাচ্চাদের। এখন তাবাসসুমকে আবার ধরতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।